আজকে ক্রিসমাস, তো সবাই কেক বানায়। তো আমি ভাবলাম যে আজকে আমি একটু কেক বানিয়ে নিই, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়েছি দুধ, একটু উষ্ণ গরম করে নিয়েছি 1 কাপ। এটা ছোটো কাপ, এই জন্য একটু আরেকটু মানে 1.5 কাপ মতো দুধ নেব। এখানে 1 কাপ মতো ময়দা দেবো। এই কাপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঘেটে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে করবো না, যেহেতু ডিম দিয়ে করলে সবাই খেতে পারবে না, যারা ডিম খায় না তারা খেতে পারবে না, যার জন্য এটা ময়দা দিয়ে করলাম। 1 কাপ ময়দা নিয়েছি, ওই জন্য 1/2 কাপ চিনি নিলাম। চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো। ময়দাটা একটু চেলে নিয়েছি। তোমরা যখন কেক বানাবে সবসময় মাথায় রাখবে যে ময়দাটা একটু চেলে নাও। চিনিটাও একটু চেলে নিয়েছি আমি, ভালো করে গুঁড়ো করে। ঘরে এখন বেকিং সোডা, বেকিং পাউডার কিছু নেই, যার জন্য ইনো দিয়ে আমি কেকটা বানাবো। খুব ভালো করে ঘেটে নিতে হবে, যত ফেটানো যাবে তত কেকটা ভালো হবে। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল নিয়েছি। এটা দিয়ে আবার একটু করে ভালো করে ফেটিয়ে নেব, মিক্সড করে নেব। তেলটাকেও দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখো কত স্মুথ হয়েছে। এভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে, যত ফেটানো যাবে তত কেকটা স্পঞ্জি হবে আর নরম হবে। এখন আমি আমার কাছে বেকিং পাউডার, বেকিং সোডা নিয়ে একটু ইনো দিয়ে দেবো। ইনো দিয়ে করবো, কেকটা তৈরি করব। এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ভালো করে মিক্সড করে রেখে দেব। একদম নর্মালভাবে কেকটা করব, বাড়িতে যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে কেকটা তৈরি করব। এ দেখো ফুলে যাচ্ছে, ইনো দিয়েছি, অনেকটা ফুলে গেছে। ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম, আমার কেক বানানোর সেরকম কিছু নেই। নিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে বাটিটাকে, গোটা বাটিটাকে লাগিয়ে নেবো এরকম করে, এই সাইড দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। এখন আমি একটা সাদা পেপার এই গোল করে কেটে নিয়েছি, এর নিচে বসিয়ে দেব। একদম গোল করে পেপারটাকে কেটে নিয়েছি। আমার বাটার পেপার নেই আমার কাছে। দিয়ে এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে, পেপারটাকে ভালো করে মাখিয়ে দেব, তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে, মানে লেগেই যাবে না। এখন এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এখন বসিয়ে দেব। এখানে আমি কড়াইটার মধ্যে বালিটা গরম করতে দিয়েছি, মোটামুটি 10-15 মিনিট হলো গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি এখানে ফুল হিট দিয়ে এটা বসিয়ে দেব, দিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো। উপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই থালাটা একদম লেগে যাবে, মানে সমানে সমানে আছে, ভিড়ে গেছে। তো এখন এরকম রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা। কিছুটা হয়ে এসছে, এখন আমি এই বাদাম আর এই কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো উপর দিয়ে।
যেন ওগুলো নিচে না পড়ে যায়। এইভাবে করে সাজিয়ে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। দিয়েছি, এখন ঢাকাটা দিয়ে দিব। এই আমার কেক হয়ে গেছে, এই টুথপিক দিয়ে দেখো লাগছে না, তো আমি এখন নামিয়ে দেবো। এটা ঠান্ডা করে পরিবেশন করব। এই আমার কেকটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন এই কাগজটাকে উঠিয়ে দিতে হবে। গরম আছে, ঠান্ডা হলে কত স্পঞ্জি হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো ওভেন ছাড়া কত সুন্দর একটা কেক হয়ে গেল। এর মতো এখন গার্নিশ করলে সুন্দর লাগবে। তোমাদের দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে ভালো হতো, ঠান্ডা হয়নি খুব একটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর কি নরম তুলতুলে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা বানিয়েছো, কি ভালো হয়েছে কেকটা খেতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।